তোমরা এসেছো আমার সাথে দেখা করতে মা। তুমি কেমন আছো রাধিকা? আমি যে না এসে পারলাম না, তাই ছুটে চলে এসেছি তোমায় দেখতে। তুমি ভেবো না আমি তোমায় জোর করে নিয়ে যাব বলে এসেছি। তোমার ইচ্ছের বিরুদ্ধে তো আমি তোমায় কোনোদিনও কিছু করাইনি রাধিকা, আজও করাবো না। আমি তোমার কাছে থাকি বা দূরে, আমি সব সময় তোমার মঙ্গল কামনা করি রাধিকা, সব সময়। মিস করেছি মা এই কটা বছর তোমাদের, খুব মিস করেছি রাধিকা। তোমাকে তো স্পেশালি খুব মিস করেছি। এতটাই মিস করেছো যে কলকাতায় এসেও মার সাথে একবার দেখা করতে আসতে পারলে না। মা, তুমি তো জানো আমি কেন যাইনি। জানি রাধিকা, আমি সব জানি, কিন্তু তোমার লড়াই এখনো শেষ হয়নি। তোমাদের মধ্যে যা যা ভুল বোঝাবুঝি আছে, যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো সলভ করার দায়িত্ব কিন্তু তোমাদের দুজনেরই। দেখো আমার দিকে, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি যেদিন তুমি কর্ণর হাত ধরে হাসি মুখে আবার সেন বাড়িতে পা রাখবে। ও বৌদি ভাই, এবার প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো। আমরা কেউ ভালো নেই গো, এমনকি দাদা ভাইও নয়। ও বাড়িতে সব কিছু কেমন যেন থমকে গেছে, সবকিছু কেমন যেন যন্ত্রের মতো হয়ে গেছে। ও বৌদি ভাই আসবে তো? রাধিকার বাড়িতে যা করার আমি করে এসেছি, এবার এদিকের কাজ। দুজনের মনে প্রেমের আগুন জ্বলছে, সেটাকে চিরতরে আমায় নিভিয়ে ফেলতে হবে। কর্ণকে পেপারসটা দেখাতেই হবে। এটা দেখালেই রাধিকার জন্য ওর মনে যা আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কর্ণ, বিজি আছো? না, কিছু বলবে? না, আসলে বড় মা, রিনি কেউ তো বাড়িতে নেই। ভাবলাম তোমার যদি কিছু লাগে। কিছু লাগবে তোমার? না, লাগবে না। জানো তো কর্ণ, কালকের ব্যাপারটা নিয়ে আমি এতটা কষ্টে আছি না, তোমায় কি বলবো। স্পেশালি না বড় মার জন্য। রাধিকা ফিরে এসেছে বলে বড় মা কি সুন্দর একটা গেট টুগেদারের আয়োজন করলো। আচ্ছা, মেয়েটার মনে কি এতটুকু আর ফিলিংস বাকি নেই আমাদের জন্য? কি করলো বলো তো? এসে কি বললো? ওর টাকা চাই। ও কি সত্যি ভুলে গেছে গো যে এই বাড়ি থেকে ও কতটা ভালোবাসা পেয়েছে? সবাই তো ওকে মাথায় করে রাখতো, সবটা ভুলে গেছে। কারোর প্রতি এতটুকু ফিলিংস আর বাকি নেই ওর। দেখো কর্ণ, বড় মা আর জ্যাঠান বিশ্বাস করতে না চাইলেও আমার কাছে কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে রাধিকার আর তোমার জন্য কোনো ফিলিংস নেই। থাক না বৌদি, থাক।
থাকবে কেন কর্ণ, থাকবে কেন? সত্যিটা কঠিন হলেও কিন্তু সেটাকে এড়ানো যায় না। রাধিকা আর তোমায় ভালোবাসে না, সেটাই সত্যি কর্ণ। আমি বুঝতে পারছি না তুমি কি শুনতে চাও বলো তো। আমি রাধিকাকে এখনো ভালোবাসি, নাকি ওর মতোই আমার সব ইমোশন চলে গেছে, শেষ হয়ে না গেছে? কর্ণ, তুমি আমাকে ভুল বুঝছো। লেট মি ফিনিশ। আমি রাধিকাকে এখনো ভালোবাসি আর সারা জীবন বাসবো, এটাই আমার জন্য সত্যি। ইজ ইট ক্লিয়ার? আমি জানি তো কর্ণ, আমি তো জানি তুমি রাধিকাকে কতটা ভালোবাসো। এতগুলো বছর ওকে ছেড়ে থাকতে তোমার কতটা কষ্ট হয়েছে সেটা তো আমি দেখেছি। বলো, তুমি কি ভাবো বলো তো? আমি চাই না রাধিকা এ বাড়িতে ফিরে আসুক। ওকে আমি নিজের বোনের মতো ভালোবেসেছি কর্ণ, আমিও চাই ও এ বাড়িতে ফিরে আসুক। সত্যিটা কিন্তু অন্যরকম, আর সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে মেনে নিতেই হবে কর্ণ। দেখো কর্ণ, আমি চাই না তুমি এর চেয়ে বেশি কষ্ট পাও। সেটাই কি আমার দোষ বলো? তাহলে আমি দোষী। বৌদি, তুমি এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছো বলো তো? দেখো কর্ণ, রাধিকা 5 বছর আগের ওই দিনটা এখনো ভুলতে পারেনি। ওর কাছে সেলফ রেসপেক্টটাই বেশি দামি। তোমার কোনো দামই নেই। ও সবকিছু ভুলে গেছে কর্ণ, এবারের প্রতিটা মানুষকেও ভুলে গেছে। এই পেপারসটা দেখলে তোমার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে কর্ণ। এটা কিসের পেপারস? এটা হলো রাধিকার অফিসের জয়েনিং পেপারস। দেখো, রাধিকা সেন স্যার নেমটাকে চেঞ্জ করে মিত্র করে দিয়েছে। দেখো, রাধিকা, তোমার জয়েনিং পেপার রেডি, ফিল আপ করে দাও। পেন। থ্যাংক ইউ। রাধিকার সাইন জাল করে আমি সারনেম বদলে সেন থেকে মিত্র করে দিয়েছি। কর্ণ, আমি চাই তোমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। তোমরা আগের মতো আবার ভালোভাবে সংসার করো। আচ্ছা কর্ণ, আমি ওর কাছে যাব, ওর পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইবো, ও যাতে এই বাড়িতে ফিরে আসে, আবার তোমরা ভালোভাবে সংসার করতে পারবে। কর্ণ, আমি ওর কাছে যাচ্ছি। আমার জন্যই তোমাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আমি যাচ্ছি কর্ণ ওর কাছে, আমি যাচ্ছি। না। কি হলো কর্ণ? আমাকে আটকালে কেন তুমি? যদি রাধিকা সেন বাড়ির সাথে কোনো রিলেশন না রাখতে চায়, এই সেন সারনেমটাও চেঞ্জ করতে চায়, তাহলে ওকে ফিরিয়ে আনার চেষ্টা করে কি লাভ? কিন্তু তুমি তুমি তো ওকে খুব ভালোবাসো কর্ণ। হ্যাঁ, বাসি। কিন্তু রাধিকা যদি লাইফে মুভ অন করতে চায়, আমি ওকে পিছু ডাকতে চাই না। ওর জীবনে নতুন করে জায়গাও তৈরি করতে চাই না।
ও নিজের মতো করে ভালো থাকুক। রাধিকা মিত্র। তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর আগুনটা নতুন করে উস্কে দিলাম। যতবার তোমরা এক হতে চাইবে ততবার আমি প্রতিটা রাস্তা এভাবেই বন্ধ করে দেবো। মা, রিনি, তোমরা এসেছো, আমি তোমাদের জন্য কিছু বানিয়ে না আনছি। রাধিকা, একদম না। এই মাত্র এলে, তোমাকে একদম ব্যস্ত হতে হবে না। আমি তোমার মেয়ের সাথে গল্প করতে এসেছি, তাকে দেখতে এসেছি। তুমি বুঝি আমার সাথে দেখা করতে আসনি? ওরে বাবা, সরি সরি অভিবাবু, না, আমি তো তোমার সাথেও দেখা করতে এসেছি। তাহলে চলো আমরা খেলি। খেলতে হলে তো তোমাকে আমার বাড়িতে যেতে হবে। যাবো বাবা যাবো, কিন্তু তোমার বাড়িতে ওই রাগী আঙ্কেলটা থাকবে না? ওই রাগী আঙ্কেলকেও পছন্দ না, আর সেদিন কাজে আন্টিটা এসেছে তাকেও না। আন্টি? কোন আন্টি এসেছিল অভিবাবু? যে আমাকে চকলেট দিল। কে এসেছিল রাধিকা? কার কথা বলছো? অভি, আমি তোমাকে বড়দের সম্বন্ধে এসব কথা বলতে বারণ করেছি না? তুমি কিন্তু আমার একটাও কথা শুনছো না। কে এসেছিল রাধিকা? দিদি ভাইয়ের কথা বলছে। পায়েল? পায়েল এসেছিল এ বাড়িতে? কই, ও তো আমায় কিছু বলেনি। কি বলছিল পায়েল রাধিকা? না না মা, বলছি তুমি যেটা ভাবছো তা নয়, এমনি আমার সাথে দেখা করতে এসেছিল। বৌদি ভাই শোনো না, ওদিকটা চলো না, তোমার সাথে আমার অনেক গল্প করার আছে। হ্যাঁ যাচ্ছি, একটু পরে যাই। না ও জেঠিমা, তুমি আন্টির সাথে বসে গল্প করো, আমি বৌদি ভাইয়ের দার্জিলিং এর গল্প শুনবো। চলো না আচ্ছা যা বাবা, এতদিন পরে বৌদি ভাইকে যা যা গল্প কর, যা। চলো না, এসো না। আচ্ছা হ্যাঁ। রিনি, আমি বরং সবার জন্য স্ন্যাক্স বানাই। হ্যাঁ, তুমি খাবে তো আরে স্ন্যাক্স? দূর ছাড়ো তো এসব। শোনো না বৌদি না, ভাই, তাহলে চাটা বানাই। আরে দূর এসব লাগবে না, তুমি শোনো না, আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি কেন শুনতে চাইছো না? ছেলেটা কে দাদা ভাই জানে? মানে বৌদি ভাই, তুমি কি করে? আমার ননদিনী প্রেম করছে আর আমি তার মুখ দেখে বুঝবো না? বৌদি ভাই, এই জন্যই তুমি আমার সবচেয়ে ফেভারিট, কারণ তুমি আমার মুখ দেখে সবটা বুঝে যাও। না বৌদি ভাই, দাদা ভাই তো জানে না, ইনফ্যাক্ট ও বাড়ির কেউই জানে না। আসলে না একটা প্রবলেম আছে। প্রবলেম? কিসের প্রবলেম? বৌদি ভাই, তুমি তো আমার মাকে জানোই, আমার মা বড়লোক বাড়ির ছেলে ছাড়া কারোর সাথে আমার বিয়ে দেবে না, আর আমি যাকে ভালোবাসি সে মধ্যবিত্ত ঘরের ছেলে। কিন্তু বৌদি ভাই, আমি ওকে ছাড়া কারোর সাথে বিয়ে করতে পারবো না। ও বৌদি ভাই, হ্যাঁ, তুমি একটাবার ওর সাথে দেখা করবে? বেশ, তুমি তাহলে সময়টা ঠিক করো, আমি না হয় গিয়ে ওর সাথে একবার দেখা করব। দেখো রিনি, কোনো কিছু ডিসাইড করার আগে একবার তো দেখে নেওয়াটা ঠিক, তাই না? তাছাড়া আমার ননদিনী যাকে ভালোবাসে তাকে তো একটু যাচাই করে দেখতেই হবে, তাই না? থ্যাংক ইউ বৌদি ভাই। আচ্ছা, চাটা বানাই। আমি জানি বৌদি ভাই, তুমি যে ডিসিশনটা নেবে একদম ঠিক ডিসিশন নেবে। হ্যাঁ, সেটাই। কর্ণ আর রাধিকা কাজকর্ম করতে করতে নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে ফেলুক, এটা আমিও চাই। তবে ওই আপনার মতো আমিও ওদের জোর দিতে চাই না। 5 বছরে দুজনের মধ্যে অনেকটাই ম্যাচুরিটি এসেছে, মনে হয় ডিসিশনটা ওরা নিজেরাই নেবে। তবে আমার বিশ্বাস, জানেন দিদি, ওদের দুজনের মধ্যে সমস্যাগুলো মিটতে বেশি দিন লাগবে না। দুজন ভালোবাসার মানুষ এক জায়গায় একসাথে থাকলে আলাদা হয়ে থাকতে পারে বলুন? এক তো ওদের হতেই হবে, তাই না?
সুইটি পাই খুব ভালো। সুইটি পাই একদম আমার ফেভারিট চকলেটের মতন সুইট। তাই তোর মাকে ভালো লেগেছে? লেগেছে তো, আমাকে ওদের বাড়িতে দেখেছে। আমি কি যাবো এঞ্জেল? ঠিক আছে, যেও। এঞ্জেল, তুমি কি রাগী আঙ্কেলকে নিয়ে টেনশন করছো? একদম করো না, আমি ম্যানেজ করে নেব। বাবু, এদিকে এসো তো তুমি, দেখি। আচ্ছা, তুমি যে ওদের বাড়িতে যাবে ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করবে না, হ্যাঁ? তোমার এই সুইটি পাই যা বলবে শুনবে। আমি কি দুষ্টুমি করি? দুষ্টুমি করে তো বাচ্চারা। বাবা, ঠিক বলেছো তো, আমি তো একদম ভুলেই গেছিলাম। তুমি তো অনেক বড় হয়ে গেছো। গেছি তো, আমার শরীর ভালো হয়ে গেলে এঞ্জেলকে আমি আর কাজই করতে হবে না। এঞ্জেল সবসময় আমার সাথে থাকবে। তাই জানিস তো অভি, তুই যে আমাকে এত ভালোবাসিস, আমি কিন্তু মনি আর মায়ের থেকেই শিক্ষা পেয়েছি। মনিকে তো তুই দেখেছিস, এবার মাকেও দেখ। মায়ের মতন ভালো মানুষ আর একটাও হয় না রে। মা হলো ভালোবাসার আধার। যেও, হ্যাঁ? ঠিক আছে, নতুন জামা পরেছি। ঠিক আছে। পরমা, আমাকে ডেকেছিলে? হ্যাঁ, ডেকেছিলাম। তুমি রাধিকার সাথে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ বড় মা, আসলে এতদিন পরও কলকাতায় ফিরেছে তো। জানো তো বড় মা, আমার না ওর জন্য খুব মন খারাপ করছিল, তাই দেখা করতে গেছিলাম। শোনো পাই, তোমাকে একটা কথা বলে রাখি। কর্ণর আর রাধিকার জীবনে নতুন করে কোনো সমস্যা সৃষ্টি করো না তুমি। বড় মা, এটা তুমি কি বলছো বড় মা? আমি ওদের তুমি আগে যা করেছো সেটাই তোমাকে মনে করিয়ে দিলাম। বড় মা, তার মানে তুমি আমাকে সন্দেহ করছো? আচ্ছা, এতটুকু বিশ্বাস করো না তুমি আমাকে? এতগুলো বছর কেটে গেছে, এতগুলো বছর ধরে আমি এই বাড়ির জন্য কত কিছু করেছি। আচ্ছা, তাও আমি এই বাড়ির ভালো বউ হয়ে উঠতে পারিনি, তাই না? পায়েল, আমি চাই না আমার ছেলে বৌমার জীবনে নতুন করে কোনো বাধা আসুক। কথাটা মাথায় রেখো, এটুকুই বলার ছিল। বড় মা, আমি কিন্তু কর্ণ রাধিকার শত্রু নই, সেটা তুমি বিশ্বাস করো বা নাই করো। রাধিকা বাড়িতে আসতে না আসতেই আমার সাথে সেই আগের ব্যবহার শুরু। 5 বছরের পরিশ্রম আমি নষ্ট হতে কিছুতেই দেব না, কিছুতেই। রাধিকার সাথে কথা হলো? হলো গো, হলো। আর এত বছর পর মেয়েটাকে দেখে না আমার ওকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না। বাচ্চা অভি, ও যে কি মিষ্টি। ওদের রাধিকা একই রকম আছে বলো? তা আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি কিসে জানো? অনেকদিন পর তোমাকে হাসি খুশি দেখে। আর রাধিকা একটুও বদলায়নি, সবই ঠিক আছে। এবার মেয়েটা শুধু এই বাড়িতে ফিরে এলে আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হয়ে যায়। একদম ঠিক বলেছো, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। জানো, রাধিকা যেমন আমাদের যত্ন নিত, ওই বাচ্চাটারও ঠিক সেরকমই যত্ন নেয়। এত সুন্দর বন্ডিং ওদের দুজনে। বাচ্চাটা আবার রাধিকাকে এঞ্জেল বলে ডাকে, জানো? আমি তো অভিকে বলেছি একদিন আমাদের বাড়িতে আসতে, আর আমি না মাঝে মাঝেই ওদের বাড়িতে গিয়ে রাধিকার সাথে দেখা করে আসবো। মা, তোমাকে বারণ করার পরেও তুমি গেলে?
আমি চাইলেই রাধিকাকে এখানে আনতে পারতাম, কিন্তু আমি তোর কথায় মর্যাদা রেখেছি। তা বলে আমি রাধিকার সাথে দেখা করব না, ওর সাথে কোনো যোগাযোগ রাখবো না, এরকম কোনো কথা তো আমি তোকে দিইনি কর্ণ, আর কোনোদিনও দেবো না। হ্যাঁ একদম ঠিক, তোমার মতো ঠিক কথাই বলছেন। দেখো সমস্যাটা হচ্ছে তোমার আর রাধিকার মধ্যে, তোমার মা আর আমার সঙ্গে রাধিকার কিছু হয়নি। একদমই তাই, তোমার প্রবলেমের জন্য তো আমাদের রাধিকার সাথে সম্পর্ক খারাপ হবে না, তাই না? কোনো দূরত্বও তৈরি হবে। দেখো তোমরা রাধিকাকে কত ভালোবাসো, কিন্তু ও নিজেকে ফ্যামিলির পার্ট বলে আর মনে করে না। কর্ণ, রাধিকা এই বাড়ির বউ ছিল আর সারা জীবন থাকবে, ওর জন্য আমাদের মনে একই জায়গা রয়েছে। আমি বুঝতে পারছি না ও তোমাদের উপর কি ম্যাজিক করেছে, মানে তোমরা আমার একটাও কথা শুনতে চাও না। তোমাদের জীবনে ও আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। আরে ঠিক আছে না, কিছুই ঠিক নেই, কারণ ম্যাজিকটা যার উপর সবচেয়ে বেশি হয়েছে তিনি এমন ভান করছেন যেন তিনি ভুলে গেছেন, আমরা যেন বুঝতে পারছি না ও কতটা মিস করছে। আর ছেলে মেয়েদের মনের কথা যেন মা বাবা বুঝতে পারে না, এমন একটা ভান করে, মুখ দেখলেই বোঝা যাচ্ছে ওর। খুব খুশি হয়েছি গো, আমি খুব খুশি হয়েছি। আবার সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো।